ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে দীর্ঘ 4 মাস আটকে থাকার পর দেশে ফিরছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রার 17 নাবিক। এ বিষয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন কামরুল হাসান জনি। জনি, ফিরে আসা নাবিকদের বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে জানাবেন। নোমান, আপনাকে ধন্যবাদ। আমরা বেশ কিছুক্ষণ আগেই থেকেই এখানে অপেক্ষা করছি আসলে যে বাংলার জয়যাত্রা জাহাজের যে নাবিকরা আজকে ফিরছেন দেশে, তারা আসলে দীর্ঘ 4 মাস পর তারা দেশে ফিরে আসছেন এবং বলা যায় যে ইরান যুক্তরাষ্ট্রের যে সংঘাত, এই সংঘাতের জেরে তারা মূলত হরমুজ প্রণালীতে আটকে পড়ে যায় তাদের জাহাজ। এবং বলা যায় যে তাদের আমরা যতটুকু জেনেছি যে তাদের যে জাহাজটি এটি মূলত ভারত থেকে গিয়েছিল এবং তারা এই জাহাজটি আটকে পড়ে মূলত সংযুক্ত আরব আমিরাতে এবং দীর্ঘ সময় সেখানে আটকে থাকার পর গত 23 জুন সেখান থেকে তারা অনুমতি পেয়ে ওই ওই জাহাজটি মূলত সেখান থেকে অনুমতি পেয়েই এরপর তারা দক্ষিণ আফ্রিকায় যায় এবং দক্ষিণ আফ্রিকা থেকেই আজকে বিকেল 5:30 নাগাদ ওই জাহাজের যে নাবিক আছেন তাদের ভেতরে ওই জাহাজে 31 জন নাবিক আছেন, ওই 31 জন নাবিক থেকে 17 জন নাবিক আজকে বিকেল 5:30টায় তারা দেশে এসে পৌঁছাবেন এবং আমরা অপেক্ষা করছি যে আসলে এই যে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে এবং এই অপেক্ষার পর তারা আসলে দেশে ফিরছে এবং তাদের অনুভূতি কেমন হবে সেই অনুভূতি আসলে জানার জন্য আমরা অপেক্ষা করছি। এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আসলে সরকারের ঊর্ধ্বতন মহলের সহযোগিতা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মূলত জাহাজটি আসলে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয় এবং এরপরেই বিভিন্ন ধরনের যে স্বাভাবিক কার্যক্রম এবং যে জাহাজের যে যে সব পণ্য ছিল, স্টিল কয়লা তারা নিয়েছিল কাতার থেকে, সেই কয়লাগুলো আসলে যে নির্দিষ্ট স্থানে তারা নিয়ে এরপরেই কিন্তু তারা আসলে ফিরে আসছেন দেশে এবং আজকে 5:30 নাগাদ তারা আসলে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। তারা পৌঁছলে আসলে আমরা তাদের সেই দীর্ঘ অপেক্ষার গল্প জানতে পারবো। নোমান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান জনি।